বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার ভোর 7টায় কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের কোপা আমেরিকা মিশন শুরু করছেন 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপ ডিতে ব্রাজিলের 3 প্রতিপক্ষ কোস্টারিকা, কলম্বিয়া এবং প্যারাগুয়ে। তাই গ্রুপ ডি কে এই কোপা আমেরিকার গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে ব্রাজিলের জন্য, এবং গ্রুপটিকেও গ্রুপ অফ ডেথ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 3 দলের ফর্ম বিবেচনায় আসলে গ্রুপটি ব্রাজিলের জন্য কতটুকু কঠিন হবে, গ্রুপটিকে কি গ্রুপ অফ ডেথ বলা যাবে নাকি, এবং ব্রাজিল দলের কোন সমস্যাগুলো সমাধান করতে হবে কিংবা কোন সমস্যাগুলো ব্রাজিলকে ভোগাবে, সেটি নিয়ে আজকে আলোচনা করব। ব্রাজিল দলের মূল সমস্যা হলো তাদের ডিফেন্স। মার্কুইন হোজের মতো যথেষ্ট বড় নাম ব্রাজিলের ডিফেন্সে আছেন, ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট ব্রাজিলের আছেন, তবে তারা কেন যেন নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। বিশ্বকাপের পর ব্রাজিল যে 13টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সেখানে 20টি গোল ব্রাজিল হজম করেছেন, অর্থাৎ রেশিও করলে প্রতি ম্যাচে 1.5 অর্থাৎ 1.5টি করে গোল হজম করেছেন ব্রাজিল, যেখানে ব্রাজিলের ম্যাক্সিমাম গোলগুলো সেট পিস থেকে হয়েছে, অর্থাৎ কর্নার এবং ফ্রিকিক থেকে গোল হজম করার একটি প্রবণতা আছে ব্রাজিলের মধ্যে। ডোরিবল জুনিয়রের আন্ডারে যে 4টি ম্যাচ এখন পর্যন্ত ব্রাজিল খেলেছেন সেখানেও 6টি গোল হজম করেছেন ব্রাজিল। তাই কোপা আমেরিকায় কলম্বিয়া, প্যারাগুয়ে, কোস্টারিকা কিংবা যে প্রতিপক্ষের বিপক্ষে ব্রাজিল খেলবে, কোপা আমেরিকায় যথেষ্ট হার্ড কন্টেস্ট হয় দলগুলোর মধ্যে, একটি ফাউল করার প্রবণতা থাকে, ফিজিক্যাল ফুটবল আমরা দেখি। তাই ব্রাজিলকে তাদের ডিফেন্সটি সর্বপ্রথম শুধরাতে হবে কোপা আমেরিকার ম্যাচগুলো খেলার আগে। ব্রাজিলের প্রথম প্রতিপক্ষ কোস্টারিকা। তাদের শেষ 5 আন্তর্জাতিক ম্যাচের ফর্ম কেমন? শেষ 5 আন্তর্জাতিক ম্যাচে তারা 3টি জয় পেয়েছেন, যেখানে গ্রানাডা, স্যান কিটস এবং হন্ডুরাসের মতো প্রতিপক্ষের বিপক্ষে তারা জয় পেয়েছে। তবে আর্জেন্টিনার বিপক্ষে তারা 3-1 গোলে পরাজিত হয়েছিল এবং উরুগুয়ের সাথে তারা গোল শূন্য ড্র করেছে। অর্থাৎ শেষ 5 আন্তর্জাতিক ম্যাচে 3টি জয়, 1টি ড্র, 1টি হার আছে কোস্টারিকার। তবে দল হিসেবে তারা যথেষ্ট ভালো, নির্দিষ্ট দিনে যে কোনো দলের জন্য তারা ভয়ঙ্কর হতে পারে। তাই ব্রাজিলকে প্রথম ম্যাচে অবশ্যই চিন্তা ভাবনা করেই কোস্টারিকার বিপক্ষে খেলতে হবে। যদি এই ম্যাচে ব্রাজিল পয়েন্ট ড্রপ করে, তবে এই গ্রুপে ব্রাজিলের জন্য টিকে থাকা কিংবা পরবর্তী 2টি ম্যাচে ভালো করা সত্যি কঠিন হয়ে পড়বে। তাই কোস্টারিকার বিপক্ষে জয়ের কোনো বিকল্প থাকবে না ব্রাজিলের বিপক্ষে, সেটি বলতে পারি। ব্রাজিলের আরেকটি সমস্যা হলো নেইমারবিহীন ব্রাজিলের আক্রমণ ভাগকে আসলে কে নেতৃত্ব দিবেন। নেইমার জুনিয়র ব্রাজিলের যথেষ্ট গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার। নেইমারকে কিন্তু কোনো ফরমেশনে সেট করে খেলান না ব্রাজিল, ঠিক আর্জেন্টিনার মেসির মতো নেইমার একটি ফ্রি রোলে খেলেন, এবং অ্যাটাকিং থার্ডে কিন্তু নেইমার একের পর এক বল প্রোভাইড করেন, প্রতিপক্ষের ডিফেন্ডারদেরকে সবসময় ব্যস্ত রাখেন এবং পারফেক্ট প্লে মেকার হিসেবে গেম বিল্ড আপ করেন। নেইমারের উপস্থিতিতে এই রোলটি প্লে করতে চাচ্ছেন লুকাস পাকোইটাকে দিয়ে ব্রাজিলের কোচ ডোরিবাল জুনিয়র। তবে সর্বশেষ যে আন্তর্জাতিক ম্যাচটি ব্রাজিল খেলেছেন যুক্তরাষ্ট্রের সাথে 1-1 গোলে ড্র করেছেন, সেখানে লুকাস পাকোইটার পারফরমেন্স ছিল কিন্তু হতাশাজনক। তবে ব্রুনো গুইমারেস যথেষ্ট ভালো খেলেছেন, সেই সাথে ব্রাজিলের কাছে জাও গোমেজের মতো ট্যালেন্ট আছেন, মিডফিল্ডে যথেষ্ট ভালো প্লেয়ার আছেন ব্রাজিলের। তাই ব্রাজিলকে চিন্তা ভাবনা করে তাদের মিডফিল্ড সেট আপ করতে হবে, এবং নেইমারের বদলে কোন প্লেয়ারটি পারফেক্ট প্লে মেকার হিসেবে মিডফিল্ড থেকে প্লে বিল্ড আপ করবে সেটি ব্রাজিলকে ভাবতে হবে। কলম্বিয়া নিয়ে যদি কথা বলি, তবে কলম্বিয়ার ফর্ম একেবারে এক্সিলেন্ট লেভেলের। কলম্বিয়া এই কোপা আমেরিকাকে ব্রাজিলকে সম্পূর্ণ ভোগাবে এই কোপা আমেরিকায়, সেটি বলতে পারি। কারণ সর্বশেষ 5 আন্তর্জাতিক ম্যাচে 5টি জয় রয়েছে ব্রাজিলের, যেখানে তাদের স্পেনের বিপক্ষে জয় আছে, মেক্সিকোর বিপক্ষে জয় আছে, সেই সাথে ইউএস এর বিপক্ষে জয় আছে, বলিভিয়ার বিপক্ষে জয় আছে। অর্থাৎ 5টি জয় শেষ আন্তর্জাতিক 5 ম্যাচে রয়েছে কলম্বিয়ার। তাই তারা একেবারে টপ নচ ফর্মে রয়েছেন। সেই সাথে তাদের সবচেয়ে বড় নাম লুইস দিয়াস, যে ব্রাজিলকে যথেষ্ট ভোগাবে এবং চ্যালেঞ্জ দেবে। কলম্বিয়ার ডিফেন্স এবং মিডফিল্ডেও যথেষ্ট বড় কিছু নাম আছেন। হামেস রদ্রিগেজকে ভুলে গেলে চলবে না, তিনি কিন্তু এখনো অবসরে যাননি, কলম্বিয়া জাতীয় দলে খেলছেন। তাই এই কলম্বিয়া ব্রাজিলকে একেবারে হার্ড কন্টেস্ট দিবে, এবং আমার প্রেডিকশন থাকবে হয়তো কলম্বিয়ার বিপক্ষে ড্র করতে পারেন ব্রাজিল। কলম্বিয়াকে হারানো হয়তো ব্রাজিলের পক্ষে কিছুটা কষ্টসাধ্য কিংবা অসম্ভব হয়ে পড়বে। তাই এই গ্রুপে কলম্বিয়া ব্রাজিলকে মোটামুটি একটি ভালো পরীক্ষা নিবে ব্রাজিলের। ব্রাজিলের আরেকটি সবচেয়ে বড় দুর্বল জায়গা হলো তাদের অ্যাটাকিং থার্ডে ভিনিসিয়াস জুনিয়র কাঙ্ক্ষিত ফর্মে নেই বিগত 2-3টি ম্যাচে। ভিনিসিয়াস জুনিয়রের ফর্ম ছাড়া আসলে ব্রাজিলের অ্যাটাককে পরিপূর্ণ করা যাবে না, সেখানে যে প্লেয়ারই ভালো খেলুক না কেন। তাই ভিনিসিয়াস জুনিয়রের ফর্মে ফিরে আসা, রদ্রিগো কিন্তু যথেষ্ট ভালো খেলছেন, সেই সাথে তাদের কাছে অ্যান্ড্রিগার মতো স্ট্রাইকার আছেন, আর্সেনালের মার্টিনেল্লি আছেন। তাই ব্রাজিল যথেষ্ট ভালো করতে পারবেন অ্যাটাকিং থার্ডে। তবে ভিনিসিয়াস জুনিয়র যেহেতু তাদের মেন প্লেয়ার অ্যাটাকে নেইমারের অনুপস্থিতিতে, তাই ভিনিসিয়াস জুনিয়রের ফর্মে ফিরে আসাটা খুব বেশি জরুরি।
এবার যদি ব্রাজিলের শেষ প্রতিপক্ষ প্যারাগুয়েকে নিয়ে কথা বলি, তাদের কিন্তু আন্তর্জাতিক ফর্ম শেষ 5 ম্যাচ বিবেচনায় খুব একটি ভালো নয়। শেষ 5 ম্যাচে মাত্র একটি জয় আছে প্যারাগুয়ের, এবং সাথে 2টি হার এবং 2টি ড্র আছে। চিলির বিপক্ষে তারা 3-0 গোলে হেরেছিলেন, কলম্বিয়ার বিপক্ষে তারা 1-0 গোলে হেরেছিলেন, আবার চিলির সাথে তারা গোল শূন্য ড্র করেছেন, এবং তাদের জয়টি আছে শুধুমাত্র পানামার বিপক্ষে। তাই আমার মনে হয় প্যারাগুয়েকে খুব সহজে হারিয়ে দিতে পারবেন ব্রাজিল। সেই সাথে কোস্টারিকার বিপক্ষে যদি ব্রাজিল জয় পায়, তবে কলম্বিয়াকে হারালে কিংবা ড্র করলেও হয়তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ আছে ব্রাজিলের কাছে। তবে এই গ্রুপ অফ ডেথের ম্যাচগুলোতে খুব চিন্তা ভাবনা করেই ফরমেশন সাজাতে হবে, দল সিলেকশন করতে হবে। ডরিবল জুনিয়রকে বিশেষ করে ডিফেন্ডারদের ভুলগুলো শুধরে ভালোভাবে ব্রাজিলকে শুরু করতে হবে এ কোপা আমেরিকায়। মাহের আহমেদ মাহি, এমএস থিংবার্স।